বেনজির আহমেদের সম্পদ কত বেড়েছে ওনার ক্ষমতায় থাকবার কারণে। জেনারেল আজিজ যে দুর্নীতি করেছেন, বেনজির সাহেবের ঢোলের বিড়ালও বেরিয়ে যাচ্ছে। এতই সম্পদ জমা করেছেন, লুকিয়ে রাখা যাচ্ছে না, আগলে রাখা যাচ্ছে না, ওটা পুরে বেরিয়ে আসছে। হাজার হাজার একর জমি। আজিজের সম্পদের এখন পর্যন্ত দুদক করে অনুসন্ধান করেনি, কিন্তু বিদেশ থেকে, আমেরিকা থেকে তার সম্পর্কে যা বলা হয়েছে আর আমরা এখানে দেশে থাকতে যা জানি তা নিয়ে একটা কথাই বলা যায়, শুধুমাত্র সামরিক বাহিনীর প্রধান হয়ে, পুলিশ বাহিনীর প্রধান হয়ে দেশের সম্পদ লুট করে তারা এখন অগাধ বিত্তের মালিক হয়েছে। নিন্দা জানাবার ভাষা নেই, কারণ এত বড় ঘটনা বিশ্বের মধ্যে প্রকাশিত হবার পরেও এই ক্ষমতা লোলুপ সরকারের এতটুকু লজ্জা হচ্ছে না। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশে কত পাচার করে কোথায় রেখেছেন তো খোঁজ আমরা জানি না। কাজেই এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু কেবল আজিজ সাহেব কিংবা বেনজির সাহেবদের বেলায় নয়, ব্যাপারটা আরো বড়। আপনারা দেখেছেন গত কালকেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজিজ বেনজির আমাদের দলের লোক নয়। আজিজ বেনজির মানে পুলিশ প্রধান বা সেনাবাহিনীর প্রধান, আপনাদের দলের সদস্য তো হবেন না। 2018 নির্বাচনের পরে এই পুলিশ প্রধান, এই সেনাবাহিনী প্রধান কি ভূমিকা রেখেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন? বিচার করবার সৎসাহস যদি থাকে তাহলে আমি বলি, কেন গ্রেফতার করতে পারেননি আজ পর্যন্ত? কিভাবে বেনজির পালিয়ে গেল এটা কে না বোঝে? বেনজিরের মতো একজন লোক যে র্যাবের প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল, সে কি হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে চলে গেছে? পত্র পত্রিকা সবাই বলছে, টিভি বলছে, কিরকম করে পাসপোর্ট জাল করে, ভুয়ো পাসপোর্ট দিয়ে সে বিমান এলাকা দিয়ে, বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। এই বেনজির সাহেব, আমরা তার দাপট দেখেছি। 13, 14, 15, 16, 17 তাকিয়ে দেখেন বাংলাদেশে বিরোধী দলের কত রাজনৈতিক কর্মীকে এরা ঘরের ভেতর থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে হত্যা করেছে। সারা দেশে ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ওরা জানবে না কেন? বেনজির যে জমিগুলো দখল করেছে সেই জমিগুলো জমির জায়গাতেই আছে। বেনজির যে রিসোর্ট বানিয়েছে সেই রিসোর্ট তার জায়গাতেই আছে। তার সম্পদ, ব্যাংকে যতগুলো টাকা ছিল, কত শত কোটি টাকা, আমরা তা জানি না। আমি আপনাদের বলি, বেনজিরের নামে যখন এই কথাবার্তা প্রকাশিত হয়, তারপরে কয়েক জায়গায় আমি বক্তৃতা করেছি, বেনজিরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, আজিজকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, কেন তাদের ইনভেস্টিগেশন করা হচ্ছে না? তখন তারা কোনো কাজ করেন নাই। এমন সময় তারা তার সম্পর্কে কথা প্রকাশ করলেন যে তার মধ্যে পত্রিকা লিখছে 100 কোটি টাকা, সেটা হয়তো 1000 কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে সে চলে গেছে, সরকার কিছু করেনি।